হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমি চলে এসেছি নার্সিংহোমে। কয়েকদিন ধরে খুবই শরীরটা খারাপ করছিল, তো বরমশাইকে বললাম তো চলো আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবে। আমার খুব মাজা যন্ত্রণা করছে আর কদিন ধরে খুব পেটে যন্ত্রণা করছে। তো দেখো বরমশাইকে বললাম, তো বরমশাই নিয়ে চলে এলো। এই নার্সিংহোমটার নাম হচ্ছে পরিবার সেবা নার্সিংহোম। তো আমি এখানে চলে আসলাম। এখানে আগে আমি অনেকবারই এসেছি, তো আবার চলে আসলাম। আর বসেছিলাম তো খুবই বোর লাগছিলো, ভালো লাগছিলো না, চুপচাপ বসেছিলাম। তো ভাবলাম কি বসে বসে একটু ভিডিও করি, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে যে আমি কোথায় এসেছিলাম আর কোন নার্সিংহোমে এসেছিলাম, তোমাদেরকে দেখানোও হয়ে যাবে। তো বসে না থেকে ভিডিও করা শুরু করলাম। এরপর চলে আসলাম, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আমি বাইরে চলে আসলাম। তো বরমশাইকে বললাম আমি একটু কুরকুরে নাহলে ডাল ভাজা খাবো। তো এই দোকানটা, এই মোড়ের মাথায় দোকানটায় দাঁড়ালাম। তো এখান থেকে একটা ডাল ভাজার প্যাকেট কিনে নিয়ে এখন আমি খেতে খেতে বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো আমাদের মেন রাস্তার ঘর বাড়িগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন আমি দাঁড়িয়ে ডাল ভাজাটা খাচ্ছি। তো ডাল ভাজাটা খাওয়া হয়ে গেলে আমি স্কুটিতে উঠবো, উঠে যাওয়া শুরু করবো। দেখো আমি স্কুটিতে উঠে গেছি। তো বড়মশাই এখন স্কুটিটা চালাচ্ছে, তো আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম। এইটা হচ্ছে আমাদের এখানে পেট্রোল পাম্প। তো আর বেশি কথা বলবো না, এখন দেখতে থাকো। আমরা বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটা পুরো ওয়াচ করো। আর তোমরা তো জানো ভিডিওটা দেখলে আমারও খুব ভালো লাগবে, আর তোমরা জানতে পারবে যে আমরা কোন রাস্তা দিয়ে আসলাম। তো এটা হচ্ছে যেখানে আমরা গেছিলাম পরিবার সেবা নার্সিংহোমে, সেই নার্সিংহোমটা হচ্ছে ব্যারাকপুর রোডে, মানে হেলাবরতলা দিয়ে যেতে হবে ব্যারাকপুর রোডে। তো এখন আমরা বাড়ির দিকে এগিয়ে চলেছি। আমরা যাচ্ছি যে রোডটা দিয়ে, সেটা হচ্ছে কৃষ্ণনগর রোড। তো দেখো আমরা কৃষ্ণনগর রোড ধরে বাড়ির দিকে এগিয়ে চলেছি। তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা দেখলে আমার খুব ভালো লাগবে। তো আমি অনেক উৎসাহ পাবো যে তোমরা ফুল ভিডিওটা আমার দেখছো, তাহলে আমার মনটাও ভালো থাকবে। আর আমি আরও নতুন নতুন ভিডিও আনবো, যেখানেই যাই না কেন আমি আরও ভিডিও বানাবো। এবার দেখো এই টার্নিং মোড়টা আমরা ঘুরবো। এই মোড়টার নাম হচ্ছে কাঠগোলা রোড। তো কাঠগোলা রাস্তাটা দিয়েই এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তখন দেখা হচ্ছে পুরো বাড়িতে গিয়ে। তো দেখো বাড়ি এসে আমাদের স্কুটি পার্কিং করা হয়ে গেছে, তো আমরা বাড়ি চলে আসলাম। দেখো পুরো পাগলের মতো লাগছে, আমার চুলটা হেলমেটটা খুললাম, তো দেখছি মাথার চুলগুলো সব বুড়ো হয়ে গেছে, কেমন লাগছে। তো দেখো কর্তামশাই ওখানে দাঁড়িয়ে গল্প করছে, এখনও হেলমেট খোলেনি, আর আমার এই যে হেলমেট খুলে আমি রেখে দিয়েছি। তো এখন দাঁড়িয়ে আছি আমাদের বারান্দায়, ওই জানলা দিয়ে আমার দুই সোনাকে দেখা যাচ্ছে, ওর দিদি কোলে নিয়ে বসে আছে, ওদেরকে খাওয়াচ্ছে। আর যেহেতু নার্সিংহোমে গিয়েছিলাম, তো স্নান না করে ঘরে ঢুকতে পারবো না, তো গায়ে একটু গঙ্গা জল দিয়ে নিলাম, তারপরে স্নান করে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা স্নান করা হয়ে গেছে, তো আমি ফেরত আসলাম আবার। দেখো বাড়ির ড্রেস পরে নিয়েছি। তো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে আমার শরীরটা খারাপ। তো সত্যি খুব কষ্ট হচ্ছিলো কথা বলতে, তাও ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে দিই। তো ভাবছিলাম একটু বিশ্রাম নেব, কিন্তু দেখো বিশ্রাম আর নেওয়া হলো না। তো আমি জামা কাপড় ধুয়ে এই যে বারান্দায় মেলে দিয়েছি। তো জামা কাপড় শুকাতে লাগুক, এখন আমি যাচ্ছি ওই ঘরে যেখানে আমার দুই ছেলে মেয়ে আছে। তো দেখি আমার গুড্ডু সোনা আর তামতাম সোনা কী করছে, আমাকে এমনিও ডাকছে অনেকক্ষণ থেকে। তো আমি যাচ্ছি এখন ওই ঘরে, তো দেখতে থাকো।
ও বাবা, এই ঘরে এসে দেখলাম গুড্ডু সোনা কি দুষ্টুমিটাই না করছে। দেখো, ওকে পুরো খালি গায়ে রেখে দিয়েছে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, তার জন্য ওকে খালি গায়ে রেখে দিয়েছে। কি হচ্ছে দুষ্টুমি? দুষ্টুমি, একটু দাঁত দেখাও, একটু দাঁত দেখি তো। দাঁত দেখো অবস্থা, এ মা পোকা লেগে গেছে। দেখো দেখো, পোকা পোকা, দাঁতে পোকা হয়ে গেছে, পোকা। তো দেখেছো বন্ধুরা, ভাবছিলাম একটু বিশ্রাম করতে যাব, তার বিশ্রাম হয়েছে। এরা যা দুষ্টুমি শুরু করেছে। তো ভাবছিলাম বিশ্রাম করতে যাব, কিন্তু ভাবছি একবারে খেয়ে দিয়ে তবেই বিশ্রাম করতে যাব। আর জানি না বিশ্রাম করতে পারবো কি না, কারণ আমার পুচকে দুটো যদি বিরক্ত করা শুরু করে তাহলে আর বিশ্রাম করা হবে না। তো কী বলবো, আজকের ব্লগটা এই অবধি আমি শেষ করলাম। আবার ফিরে আসছি নতুন ব্লগে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আশা করছি তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো। তো টাটা, বাই বাই।